واحلل عقدة من لساني يفقه قولي. ربنا يسر ولا تعسر وتمم بالخير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يفتري الكذب الذين لا يؤمنون بآيات الله. وقال النبينا الكريم صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس؟ قال رسول الله صلى الله عليه وسلم قالوا المفلس فينا يا رسول الله من لا درهم له ولا متاع. قال رسول الله صلى الله عليه وسلم إن المفلس من أمتي يأتي يوم القيامة بصلاته وصيامه وزكاته وقد يأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسقى دم هذا وضرب هذا. শ্রদ্ধেয় সমবেত মুসলিম সমাজ, প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে উত্তম রূপে সৃষ্টি করেছেন। তেনার প্রশংসা করে শেষ করা যায় না বা যাবে না, তাই সংক্ষিপ্ত বাক্যে আকারে আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বজাহানের নবী আকায়ে নামদার তাজদারে মাদানী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার দরুদ শান্তির দ্বারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই জুমার মাহফিলে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু। বিষয়টি হলো তোহমাত, বুহতান, মিথ্যা অপবাদ এবং তার ভয়াবহ শাস্তি সম্পর্কে আজকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা জাতিগত হিসাবে সকলেই মুসলিম এবং আমরা যে ধর্মের সঙ্গে জড়িত, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের প্রত্যেকটা রীতি নীতিমালার দিকে যদি লক্ষ্য করা যায়, তাহলে বোঝা যায় এর প্রত্যেকটা রীতিনীতিমালার পিছনে প্রধান যে রহস্য, সেটা হচ্ছে এই ধর্ম সবসময় একটা শান্তির বার্তা দিয়েছে। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা রীতিনীতিমালার পিছনে প্রধান উদ্দেশ্য হলো জীবনে, সমাজে, পাড়ায়, প্রতিবেশীতে এবং প্রত্যেকটা জায়গায় যেন শান্তি যেন থাকে, তার নির্দেশ কোরআন এবং হাদিসের একাধিক আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত। সেই মর্মেও কোরআন এবং হাদিসের একাধিক আলোচনায় বোঝা যায় যে ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্ম মানুষের সঙ্গে কিভাবে আচার আচরণ করতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে গেলে কেমন ভাবে কথা বলতে হবে, তার সঙ্গে কোন আদবের সঙ্গে কথা বলতে হবে, এটা কেবলমাত্র ইসলাম এমন একটা মাযহাব, যে মাযহাব এ কথাও পর্যন্ত মানুষকে শিক্ষা দিয়েছে। মানুষকে আপনি কেমন ভাবে কথা বলবেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুমাযা আয়াত নাম্বার 1 এর মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। অর্থাৎ ওয়েল, বরবাদি, ওই সকল মানুষদের জন্য আফসোস, তাদের জন্য যারা মানুষকে সামনাসামনি অপমান করে, মানুষকে নিন্দা করে। সামনাসামনি তো এটা করেই করে, এবং লুমাজা, তার পিছনে গীবত করে। অর্থাৎ মানুষের সঙ্গে যে আপনি কথা বলবেন, পিছনে পিঠ পিছনে তো তার সম্পর্কে আপনি আলোচনা করতে পারবেন না। তার সঙ্গে সঙ্গে কোনো মানুষ যদি কোনো অন্যায় করে, আপনি তাকে সামনাসামনি নিন্দা অপমানও পর্যন্ত করতে পারবেন না। এটা ইসলামের একটা বার্তা।
আপনি কোনো মানুষকে বেশি হাসি ঠাট্টাও করতে পারেন না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। এই ঈমানদার ব্যক্তি, তোমরা কোনো মানুষকে নিয়ে তোমরা বেশি হাসা ঠাট্টা করো না। কেন? যাকে নিয়ে তুমি হাসি ঠাট্টা করছো, যাকে নিয়ে তুমি বিদ্রুপ করছো, যাকে তুমি অবহেলা করছো, হতে পারে সে তোমার থেকে উত্তম। এবং মহিলাদেরকেও একই কথা বলা হলো। এই সকল আয়াত দ্বারা এই কথা প্রমাণিত, ইসলাম এমন একটা মাযহাব, যে মাযহাব শান্তির বার্তা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দিচ্ছে যে মানুষের সঙ্গে কেমন ভাবে আপনাকে আচার আচরণ করতে হবে। আপনি মানুষের তো অপবাদ তো দূরের কথা, মানুষ কোনো অন্যায় করলে তাকে আপনি জোর গলায় ধমক দিয়ে অপমান করে আপনি কথা বলতে পারবেন না, এই নির্দেশ ইসলাম দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 4874 এর মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মাল গীবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে গীবত জিনিসটা কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গীবত জিনিসটা হচ্ছে এই রকম জিনিস যে তুমি তোমার ভাই সম্পর্কে কিছু বলছো, বিমা ইয়াকরাহু, যেটা সে অপছন্দ করে, যেটা সে পছন্দ করে না। তখন আবার সাহাবারা জিজ্ঞেস করলেন যে কিলা ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, যদি এমন কোনো কথা বলি যেটা আমার ভাইয়ের মধ্যে বিদ্যমান আছে, সেটা তার মধ্যে আছে, তাহলে এটাও কি গীবত হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন কানা ফিহি আকুল ফাকাদ ইগতাবতাহু ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুল ফাকাদ বাহাত্তাহু। তুমি এমন কোন কথা বললে তোমার ভাই সম্পর্কে যেটা সে করেছে, এটাই তো হচ্ছে গীবত। আর এমন কোন কথা বললে যেটা তোমার ভাইয়ের মধ্যে নেই, সেটা কি হয়ে গেল? সেটা হচ্ছে তোহমত, সেটা হচ্ছে অপবাদ, সেটা হচ্ছে মিথ্যা অপবাদ। এই হাদিস দ্বারা আমরা প্রমাণ করতে পারছি যে অপবাদ জিনিসটা কি, অপবাদ কাকে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে গীবত জিনিস কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এমন কোন কথা বলছো যেটা তোমার ভাই শুনলে কষ্ট পায়। আপনার ভাই সম্পর্কে এমন কোন কথা বলছেন, তার কানে যখন পৌঁছালো তখন সে অত্যন্ত কষ্ট পেল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যদি তার মধ্যে সেই গুণটা থাকে, আপনি আপনার ভাই সম্পর্কে বলছেন সে চুরি করেছে, সে জিনা করেছে, সে ব্যভিচার করেছে, সে অমুক করেছে, তমুক করেছে, তার সম্পর্কে আপনি আলোচনা করছেন, সে করেছে এটা, তো এই করেছে এই কথাটা বলাটাই হচ্ছে গীবত। আর যদি না করে থাকে, আপনি এমন কোনো কথা বলছেন আপনার ভাই সম্পর্কে সেটা করেনি, সেটাই হচ্ছে তোহমত। অর্থাৎ যে কোনো ব্যক্তি সম্পর্কে যখন আপনি কোনো কথা আলোচনা করবেন, যদি করে থাকে তাও গোনা, আর যদি না করে থাকে তাও গোনা। করে যদি থাকে তাহলে এটা গীবত, আর যদি না করে থাকে তাহলে এটা অপবাদ। এই সকল দিক থেকে আমরা বুঝতে পারছি যে তোহমত কাকে বলে, বা অর্থাৎ তোহমত কাকে বলে বা মিথ্যা অপবাদ কাকে বলে, এই হাদিস দ্বারা প্রমাণিত। একটা হাদিস পেশ করলে স্পষ্ট হয়ে যায় যে আপনি পৃথিবীর মধ্যে মূল্য থেকে মূল্যবান ইবাদত করা সত্ত্বেও কিয়ামতের দিনে কেবলমাত্র মানুষের উপরে অপবাদ লাগানোর কারণে ওই সকল ইবাদত আপনার কোনো কাজে আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিনে যে হিসাব সর্বপ্রথম নেওয়া হবে সেটা হচ্ছে এই সালাত সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস থেকে প্রমাণিত যে সালাত এমন একটা ইবাদত, যে ইবাদতে আপনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলছেন। এই ইবাদতের মধ্যে সালাত এমন একটা ইবাদত, যে ইবাদতে আল্লাহর সঙ্গে
মানুষের আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক অন্য কোনো ইবাদতের মধ্যে এতটা কানেকশন, এতটা গুরুত্ব, এতটা সম্পর্ক সুন্দর হয় না। অর্থাৎ সালাত এমন একটা ইবাদত, সিয়াম এমন একটা ইবাদত, যে ইবাদত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মাত্র যদি কেউ আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে যদি সিয়াম রাখে, কিয়ামতের দিনে তার থেকে 40,000 বছর পথ পর্যন্ত দূর করে দেওয়া হবে জাহান্নামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত সম্পর্কে বলেন, কেউ যদি একখানা খাজুরের গুটলি বরাবর যদি সাদাকা করে থাকে, দান করে থাকে, ওই যাকাত কিয়ামতের দিনে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। এই সকল ইবাদত, এত মূল্যবান ইবাদত সম্পর্কে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে শুনুন। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2418 মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো অসহায় ব্যক্তিকে? সাহাবারা তখন বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কাছে কোনো টাকা পয়সা নেই, যার কাছে গাড়ি বাড়ি নেই, দরিদ্র মানুষ, সেই হচ্ছে আমাদের মধ্যে অসহায় ব্যক্তি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মুফলিস ব্যক্তি সে নয়। মুফলিস কে? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মুফলিস মিন উম্মতি, মুফলিস আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি, মিন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি, যে কিয়ামতের দিনে সালাত নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে এবং তার সঙ্গে সঙ্গে সিয়াম নিয়ে আসবে। কিন্তু এই সালাত, এই সিয়াম, এই যাকাত তার কোনো কাজে আসবে না। এই হাদিস দ্বারা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে তার কাছে সালাত থাকবে। আমরা অনেকেই সালাত আদায় করি, কিন্তু আমাদের সালাত অনেকের কবুল হতেও পারে, না হতেও পারে। যদি সালাতের মধ্যে খুশু না থাকে, আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে, তাহলে কবুল হবে না। আপনি যাকাত দিয়েছেন লোক দেখানোর উদ্দেশ্যে, মানুষের কাছে বাহবা সাব্বাসি পাওয়ার জন্য, সে যাকাত আপনার কবুল হবে না। আপনি সিয়াম রেখেছেন মানুষকে দেখানোর জন্য, সিয়াম অবস্থায় বিভিন্ন রকম কুকর্ম করেছেন, সে সিয়াম আপনার কবুল হবে না। অর্থাৎ এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে এমন একজন ব্যক্তি যে পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সালাত আদায় করত, তার সালাত কবুল হয়েছিল, তার জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তার কাছে সালাত থাকবে, তার কাছে সিয়াম থাকবে, সুন্দরভাবে সিয়াম পালন করেছিল, তার কাছে যাকাতও থাকবে, সুন্দরভাবে মানুষকে দেখানোর উদ্দেশ্যে যাকাত দেয়নি, কোন সময় যাকাত দিয়েছে মানুষ বুঝতেই পারেনি, সাদকা দান খায়রাত করেছে মানুষ বুঝতেই পারেনি। এত সুন্দর সুন্দর আপনি পৃথিবীর মধ্যে আমল করেছেন, কিন্তু কেবলমাত্র কিছু নিকৃষ্ট কাজ করার জন্য সেই সিয়াম, সেই যাকাত, সেই সিয়াম, সেই সালাত আপনার কোনো কাজে আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তারপরে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাকা দামা হাযা ওয়া যারাবা হাযা। এই কাজ করার পরেও, এত সুন্দর আমল করার পরেও হয় ও মুসলমানকে গালি দিয়েছে, না হলে কাউরের ওপরে মিথ্যা অপবাদ চাপিয়েছে, না হলে কাউরের মালকে জবরদস্তি খেয়েছে, না হলে কাউকে অন্যায়ভাবে খুন করেছে, আর না হলে কোনো মানুষকে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছে। এই সকল কাজ করার জন্য তার এত সুন্দর সুন্দর আমল কিয়ামতের দিনে কোনো কাজে আসবে না। এই হাদিস দ্বারাও প্রমাণিত যে মানুষের উপরে যদি আপনি মিথ্যা অপবাদ যদি চাপিয়ে দেন, তাহলে মিথ্যা অপবাদ চাপানোর জন্য কিয়ামতের দিনে আপনার কোনো আমল কাজে আসবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফাল, সূরাতুন নাহল আয়াত নম্বর 105 এর মধ্যে তিনি বলছেন, ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ উলাইকা হুমুল কাযিবুন। নিশ্চয় মিথ্যা তো তারাই রটায়, কারা? আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ,
যারা আল্লাহর আয়াতকে অপমানিত করে, যারা আল্লাহর আয়াতের উপরে ঈমান রাখে না, উলাইকা হুমুল কাযিবুন, আর এরাই হচ্ছে মিথ্যুক। অর্থাৎ মিথ্যা রটনাকারী, মিথ্যা অপবাদকারী পৃথিবীর মধ্যে সব থেকে বড় মিথ্যুক। এর থেকে বড় মিথ্যাবাদী আর কেউ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবি দাউদ হাদিস নাম্বার 3597 এর মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন। তিনি বলছেন, মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফি আসকানাল্লাহু লাহু রাদগাদাল খাবাল হাত্তা ইউরজিআ মিম্মা ক্বাল। তিনি বলছেন, কোন ব্যক্তি যদি মুমিনের উপরে অপবাদ চাপায়, কোন ব্যক্তি মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফি আসকানাল্লাহু রাদগাদাল খাবাল, কোন ব্যক্তি যদি মুমিনের উপরে এমন অপবাদ চাপালো, এমন মিথ্যা কথা রটিয়ে দিল যেটা সে কখনোই করেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নামের আবর্জনা যেখানে থাকে সেই জায়গায় তাকে রাখা হবে। আমরা তো এতদিন শুনেছি মানুষকে জাহান্নামের মধ্যে রাখা হবে। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নামের আবর্জনা, একটা হয় জাহান্নাম আর এটা হচ্ছে জাহান্নামের আবর্জনা। এই সম্পর্কে মুহাদ্দিসে কেরামরা বলছেন যে কোন জাহান্নামের মধ্যে কোন মানুষকে ফেলে দেওয়া হবে, সেই জাহান্নাম পুড়ে একদম ছারখার হয়ে যাবে, সেখান থেকে বদবু দুর্গন্ধ বের হবে, এমন নিকৃষ্টতম, যেখানে আমরা আবর্জনা দেখলে আমরা বুঝতে পারি যে এটা আবর্জনার জায়গা, সেখান থেকে গন্ধ বের হয়ে আসে। ঠিক সেই রকম ভাবে এই তোহমাতকারী ব্যক্তি কোন মানুষের উপরে মিথ্যা অপবাদ লাগিয়েছে, এমন কোন ব্যক্তি যদি থাকে, তাকে জাহান্নামের ওই জায়গায় ফেলা হবে যে জায়গায় ইতিপূর্বে জাহান্নামীদেরকে পুড়িয়ে পুড়িয়ে সেখানে শেষ করা হয়েছে, সেই জাহান্নামের মধ্যে ফেলা হবে। অর্থাৎ এর থেকে নিকৃষ্ট জিনিস আর কি হতে পারে? আসুন, মানুষ যদি কোনো মানুষের উপরে যদি অপবাদ যদি লাগায়, মিথ্যা অপবাদ যদি লাগায়, তাহলে বরঞ্চ সে ওই মানুষের উপরে অপবাদ তো লাগালো, বরঞ্চ এই অপবাদ তার উপরেও একদিন আসবে। আমরা বলি না যে যেমন কর্ম তেমন ফল, আজকে তুমি করছো, কোনো একদিন তোমার উপরেও আসবে। ঠিক সেরকম ভাবে মিথ্যা অপবাদ যদি কারোর উপরে আপনি লাগিয়ে থাকেন, পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাধিক আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত, মক্কার মুশরিক এবং কাফিরদের থেকে একদম আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত অত্যাচারী বাদশা জালিম এসেছে, যত ধরনের বাদশা এসেছে, পৃথিবীর মধ্যে যত ধরনের অত্যাচার ছিল, যত ধরনের অপবাদ লাগিয়েছে, আল্লাহ কিছুদিন পর্যন্ত ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেয়নি। আপনি আজকে কারোর উপর অপবাদ লাগাবেন আর আল্লাহ যে আপনাকে ছেড়ে দেবে, হয়তো পৃথিবী পর্যন্ত ছাড়বে, কিয়ামতের দিনে কিন্তু ছাড় পাবেন না। কিয়ামতের দিনেও আপনার উপরে অপবাদ লাগানো হবে। আসুন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাব আয়াত নম্বর 58 এর মধ্যে তিনি বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু, কেউ যদি কোনো মুমিন পুরুষ এবং মুমিন নারীর উপরে এমন অপবাদ চাপালো যেই অপবাদের কারণে তার অন্তরের মধ্যে কষ্ট পেল, দুঃখ পেল, ব্যথা পেল, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, কিয়ামতের দিনে সে ঝোলে নিয়ে দাঁড়াবে, সে বহন করবে এমন তহমাত এবং তার সঙ্গে সঙ্গে পাপ। আজকে আপনি কোনো মানুষের উপরে, কোনো মুমিন পুরুষ নারীর উপরে অপবাদ চাপাচ্ছেন, কিয়ামতের দিনে আপনাকে দুটো জিনিস দেওয়া হবে। এক, ওই অপবাদের জন্য আপনাকে অপবাদ বহন করতে হবে, আর তার সঙ্গে যে অপবাদ চাপিয়েছেন তার জন্য এক্সট্রা একটা পাপ লাগানো হবে। আমরা যদি কোনো গুনার কাজ করি, সাধারণত ধরে নেন যে আপনি সালাত আদায় করেননি, এই সালাত আদায় না করার জন্য আপনার পাপ হবে কটা? একটাই। সালাত আদায় করেননি, আপনার সালাত না আদায় করার জন্য আপনাকে একটা পাপ দেওয়া হবে। কিন্তু বুহতান, তোহমাত, মিথ্যা অপবাদ এমন একটা জঘন্য অপরাধ যে ওই অপরাধটা
কিয়ামতের দিনে আপনাকে বহন করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে আপনার উপরে পাপও লেখা হবে। এছাড়াও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা আয়াত নম্বর 112 এর মধ্যে তিনি বলছেন, ওয়ামাই ইয়াকসিব খাতিআতান আও ইসমান, কেউ কোনো গুনাহ করেছে বা কোনো ভুল করেছে, গুনাহও হতে পারে ভুলও হতে পারে, কোনো ভুল করেছে, ভুল করার পর এই ভুলটা অন্য কোনো মানুষের উপরে চাপিয়ে দিল। সাধারণত অনেক সময় হয়ে থাকে যে আপনি নিজে খুন করেছেন, এই খুনটা আপনার ভাইয়ের উপরে চাপিয়ে দিলেন। আপনি ধর্ষণ করেছেন, এই ধর্ষণটা ধামাচাপা দিয়ে আপনি অন্য আরেকজন ভাইয়ের নামে চাপিয়ে দিয়ে তাকে ফাঁসির মঞ্চে আপনি চড়িয়ে দিলেন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোন মানুষ যদি কোনো অন্যায় করে আর এই অন্যায়টা, নিজের অন্যায়টা অন্য কোন মানুষের উপরে চাপিয়ে দেয়, কিয়ামতের দিনে ফাকাদ ইহতামালু, তাকে বহন করতে হবে ইসমাম মুবিনা, ওই রকম ভাবে তোহমত এবং তার সঙ্গে একটা পাপ। এই আয়াত দ্বারাও বোঝা যাচ্ছে যে আপনি কারোর উপরে তোহমত লাগিয়ে বেঁচে থাকতে পারেন না। হয় পৃথিবীর মধ্যে আপনার উপরে তোহমত আসবে, আর না হলে কিয়ামতের দিনেও আসবে। এই আয়াত দ্বারা স্পষ্ট নয় যে কিয়ামতের দিনে আপনার উপরে তোহমত আসবে না, এই দুনিয়ার মধ্যেও আপনার উপরে তোহমত আসতে পারে এবং কিয়ামতের জন্য আপনার উপরে একটা পাপ লেখা হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তোহমত সম্পর্কে সবথেকে প্রসিদ্ধ আয়াত যেটা সূরাতুন নূর আয়াত নম্বর 11 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর স্ত্রী আমরা সকলেই জানি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরেও এক সময় তোহমত লাগানো হয়েছিল। কি যে এক সময় তিনি একটা যুদ্ধ ক্ষেত্রে তিনি গিয়েছিলেন, যুদ্ধের কাফেলা যখন ফিরে আসছিল মদিনায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার নিকটবর্তী কোনো একটা জায়গায় কাফেলাকে নিয়ে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার কোনো জরুরি কাজের জন্য একটু বাইরে তিনি চলে গেছিলেন, একটু আড়ালের দিকে চলে যান। কাফেলার মধ্যে যিনারা তিনার পালকিটাকে বহন করছিলেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত হালকা পাতলা একজন মহিলা ছিলেন যে তিনারা বুঝতে পারেননি যে এর ভিতরে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন না নেন, এটা তিনারা বুঝতে পারেননি। কাফেলা সেখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর সাফওয়ান বিন মুআত্তালের একটা কাজ ছিল, আল্লাহর নবী একটা কাজ দিয়েছিলেন যে কাফেলা যেখানে বিশ্রাম নেবে সেখান থেকে যখন রওনা দিবে তুমি আবার সেখান থেকে পুনরায় আবার ওই জায়গায় যাবে যেখান থেকে কাফেলা বিশ্রাম নিয়েছিল। কেন? যদি কাউরের কিছু পড়ে থাকে বা কোনো কাফেলা যদি পিছনে থেকে যায় তাহলে তাকে তুমি সাহায্য করতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন কাফেলা চলে গেছে, তিনি এখানে ওখানে আর খোঁজাখুঁজি না করে তিনার বুদ্ধির একটা পরিচয় দিয়ে তিনি সেখানে চাদরটাকে গায়ে দিয়ে তিনি শুয়ে পড়লেন। তিনি জানতেন যে অবশ্যই আমার খোঁজে আবার কাফেলার কেউ আসবে এবং আমাকে এখানে পেয়ে যাবে। সাফওয়ান বিন মুআত্তাল তিনি আসার সময় দেখছেন যে কোনো একজন কেউ যেন চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। তিনি গিয়ে দেখছেন অবশ্যই আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কি করলেন, তিনার সওয়ারিটাকে নিয়ে এসে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই সওয়ারের উপরে চাপিয়ে তিনি তিনার ওই সওয়ারির লাগামটাকে ধরে, জানোয়ারের লাগামটাকে ধরে তিনি মদিনার দিকে রওনা দিলেন। এই জিনিসটা মুনাফিকদের সরদার, মুনাফিকদের একজন সরদার আর তার সঙ্গে সঙ্গে মুসলমানদের বেশ কিছু ব্যক্তি এই জিনিসটাকে রটিয়ে দিল। সাফওয়ান ইবনে মুআত্তাল এবং আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে একটি সম্পর্ক রটিয়ে দিল, জিনা এবং ব্যভিচারের একটা সম্পর্ক রটিয়ে দিল, যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইযা ইফকুম শব্দ দিয়ে তিনি বলছেন যে এটা তোমাদেরই একটা দল যারা এই কথাটা রটিয়েছে, অন্য ইহুদি খ্রিস্টান জৈন বৌদ্ধ কেউ নয়, এটা মুসলমানদের তোমাদেরই একটা দল এটা রটিয়েছে। অতএব এটাকে তোমরা অকল্যাণ মনে করিও না, এটা তোমাদের জন্য কল্যাণকর। যেটা একটু আগে আলোচনা করছিলাম যে আপনাদেরকে বলছিলাম যে মিথ্যা অপবাদ চাপালে এটা আপনার উপরে একদিন বর্তি আসবে, যার ইতিপূর্বে আলোচনা করলাম যে আপনি কারোর উপর অপবাদ চাপালে কিয়ামতের দিনে আপনার সব আমল নষ্ট হয়ে যাবে।
ঠিক সেই রকম ভাবে এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই তোহমাতকারী ব্যক্তিকে কি করা হবে? ধরেলেন আমার উপরে কেউ যদি তোহমাত লাগিয়েছে, যে ব্যক্তি তোহমাত লাগিয়েছে তার নেকিগুলোকে কাটা হবে। আর যদি নেকি না থাকে তাহলে কি হবে? আমার গুনাহগুলোকে তার উপরে চাপিয়ে দেওয়া হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে শাররুল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য শার নয়, তোমাদের জন্য অকল্যাণ নয়, বরঞ্চ এটা তোমাদের জন্য কল্যাণকর। কেউ যদি তোমার উপরে তোহমত লাগায়, সবর করো, ধৈর্য ধারণ করো। হাদিস শরীফের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত এই তোহমত লাগানো বা মিথ্যা অপবাদ, এটা হচ্ছে মুনাফিকি একটা কর্ম, এটা একটা মুনাফিকি কর্ম। আর আমরা জানি যে ইসলামের মধ্যে সব থেকে ক্ষতি যদি কোনো জাতির জন্য হয়েছে, ইহুদিদের জন্য হয়নি, মুশরিকদের জন্য হয়নি, কাফিরদের জন্য হয়নি, বরঞ্চ ইসলামের সব থেকে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকদের জন্য। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা আয়াত নম্বর 145 এর মধ্যে তিনি বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদেরকে কিয়ামতের দিনে যে জায়গায় রাখা হবে, জাহান্নামের সব থেকে নিচেতম জায়গা যেটা, সেইখানে রাখা হবে মুনাফিকদেরকে। সেখানে কাফিরদেরকে নয়, মুশরিকদেরকে নয়। অর্থাৎ এই আয়াত দ্বারাও প্রমাণিত ইসলামের সব থেকে ক্ষতি যারা করেছে তারা হচ্ছে মুনাফিক। এবার মুনাফিক কাকে বলে? মুনাফিক হচ্ছে ওই ব্যক্তি যার মুখের মধ্যে প্রকাশ পায় ইসলাম, অর্থাৎ সে মুখের মধ্যে প্রকাশ করে আমি ইসলামকে ভালোবাসি বা আমি ঈমান এনেছি, আমি কিয়ামতকে বিশ্বাস করি, আর তার অন্তরের মধ্যে তাকে ইসলামের ঘৃণা, ইসলামকে সে অপছন্দ করে। এক। দ্বিতীয়, মুনাফিকের দ্বিতীয় অর্থাৎ এটা হচ্ছে এমন একটা মুনাফিক যার ব্যাপারে কোনো সন্দেহ নাই কিয়ামতের দিনে জাহান্নামে যাবে। আরেক ধরনের মুনাফিক আছে কর্মগত মুনাফিক, অর্থাৎ অন্তরের মধ্যেও ইসলাম বিশ্বাস আছে, মুখের মধ্যেও ইসলাম বিশ্বাস করে, কিন্তু কর্মের দ্বারা থেকে কিছু প্রকাশ পায় যে এ মুনাফিক। এই পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা আতুমিনা খানা। মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। এক, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে, যখন তার কাছে কোনো আমানত রাখা হবে তখন সে আমানতের খিয়ানত করবে, আর যখন তার সঙ্গে কোনো ওয়াদাবদ্ধ হবে তখন সে ওয়াদা ভঙ্গ করবে। অর্থাৎ এটা কর্মগত মুনাফিক। এখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা আয়াত নম্বর 14 এর মধ্যে তিনি বলছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। যখন মুনাফিকরা ঈমানদার ব্যক্তির কাছে যখন আসে তখন তারা বলে যে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন তারা শয়তানদের কাছে যায়, তাদের নেতাদের কাছে যখন যায় তখন তারা কি বলে? আরে ওদের কাছে গিয়েছিলাম কিছু উপহাস করার জন্য, ঠাট্টা করার জন্য। এই পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান আবি দাউদ হাদিস নাম্বার 4871 এর মধ্যে একটি হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শাররুন নাসা, মানুষের মধ্যে ওই ব্যক্তি সবথেকে নিকৃষ্ট কে, যু ওয়াজহাইন, যার দুটো চেহারা। পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তি দেখেছেন তার দুটো চেহারা আছে? প্রকাশ্যে আমাদের সকলেরই একটা চেহারা, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যুল ওয়াজহাইন, অর্থাৎ যার দুটো চেহারা। দুটো চেহারা বলতে আপনি ঈমানদার ব্যক্তির কাছে এসে এক কথা বলবেন, আর আপনার বন্ধু অর্থাৎ মুশরিক বেধর্মীদের কাছে গিয়ে আর এক রকম কথা বলবেন। দুই দলের কাছে গিয়ে দুই রকম কথা, অর্থাৎ দুমুখী আচরণ যাদের, তাদেরকে বলা হয়েছে মুনাফিক। অর্থাৎ এক দলের কাছে গিয়ে এক রকম কথা, অপর দলের কাছে গিয়ে আর এক রকম কথা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুনাফিকুন বলে একটি শুধু সূরাই তিনি উল্লেখ করেছেন কোরআন শরীফের মধ্যে। সূরাতুল মুনাফিকুনের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ,
যখন মুনাফিকরা তোমার কাছে আসবে, এসে তারা একথা বলবে, অবশ্যই আমরা সাক্ষী দিচ্ছি আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। আর আল্লাহ বলছেন আমি সাক্ষী দিচ্ছি ওরা হচ্ছে মিথ্যুক, ওরা যে কথাটা বলছে এটা মিথ্যা কথা বলছে। এই আয়াত দ্বারা প্রমাণিত যে মুনাফিকরা এমন একটা তাদের কর্ম যে তারা মানুষের সামনে কথা বললেই তারা মিথ্যা কথা বলবে। এবার আসি সূরাতুল মুমতাহিনা আয়াত নম্বর 12 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, নিশ্চয় যা মুনাফিক এবং যাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, যারা মুনাফিক বা যাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে, এই ব্যাধি থাকা লোকটাই হচ্ছে মুনাফিক। লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, যাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে এবং মুনাফিক, এরা যদি মানুষের উপরে অপবাদ থেকে যদি ফিরে না আসে, তাহলে কি করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপরে আপনাকে ক্ষমতাবান বানিয়ে দেব এবং তারা আপনার প্রতিবেশী হিসাবে কয়েকটা দিন থাকবে। এই আয়াত দ্বারা প্রমাণিত যে মুনাফিকরা পৃথিবীর মধ্যে বেশি দিন তারা জয়লাভ করতে পারেনি। আজকে আপনি কাউকে ভালো কথা, অর্থাৎ আপনি মিথ্যা কথা বলে কারোর কাছে ভালো হবেন, একদিন প্রকাশ পাবেই পাবে যে এ আপনার সঙ্গে চুগলখড়ি করছে, এ আপনার সঙ্গে মুনাফিকি কাজ করছে, এ আপনার সঙ্গে দিয়ে আচরণ করছে, দুইমুখী কথা বলছে। এগুলো হচ্ছে মুনাফিকি চাল। আর মানুষের উপরে অপবাদ লাগানোটা, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের উপরে যখন অপবাদ লাগায়, যাদের অন্তরের মধ্যে মেরাজ আছে, যারা মুনাফিক, মানুষের উপরে যখন অপবাদ লাগাবে, মুনাফিকগিরি যখন কাজ করবে, মিথ্যা কথা যখন সে রটিয়ে বেড়াবে, তখন আমি আপনাকে তাদের উপরে ক্ষমতাশীল বানিয়ে তাদেরকে পৃথিবীর মধ্যে কয়েকটা দিন বসবাস করার সুযোগ দেব। মুনাফিকরা যখন এই কাজ করে, তাদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেয়, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা দুনিয়ার মধ্যে ফাসাদ করো না, তোমরা দুনিয়ার মধ্যে ফাসাদ করো না। তখন তারা বলছে আমরা তো সুলহকারী, আমরা ফাসাদ করি না। ফাসাদ বলতে একটা মানুষকে আপনি এক কথা বললেন, আর একটা মানুষকে গিয়ে আর এক রকম কথা বলে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছেন, আর এটাকে আপনি বলছেন ফাসাদ নয়, এটা আমি একটা সুলহ করিয়ে দিচ্ছি। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকে যখন এই কথা বললেন, তখন মুনাফিকরাও এই কথা বলেছিল আমরা পৃথিবীর মধ্যে ফাসাদ করতে আসিনি, আমরা সুলহ করতে এসেছি। এখনো পর্যন্ত ওই রকম মুনাফিক আপনার আমার সমাজের মধ্যে আছে। তাদেরকে যখন বলবেন এরকম কাজ কেন করো, তাকে গিয়ে এক কথা আমাকে গিয়ে এক কথা, এ কাজ কেন করো, তখন তারা মনে করে যেন এটা আমরা সুলহ করাচ্ছি। এরকম ভরি ভরি আয়াত আপনি পেয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কিয়ামতের দিনে, সুনান আবি দাউদ হাদিস নাম্বার 4873 এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কিয়ামতের দিনে মানুষের এই যে জিহ্বাটা আছে, এই জিহ্বাটা একটা থাকবে না। কোন ব্যক্তি যে পৃথিবীর মধ্যে মানুষের উপরে মিথ্যা অপবাদ চাপিয়েছে, মানুষের উপরে তোহমত লাগিয়েছে, মানুষের উপরে অপবাদ লাগিয়েছে, এর জিহ্বাটা কিয়ামতের দিনে দুটো করে দেওয়া হবে। আর সেই জিহ্বাটা কেমন থাকবে? জাহান্নামের আগুনের জিহ্বা থাকবে। আর এই জিহ্বা একটা থাকবে না, আপনার আমার সকলের একটা থাকবে, কিন্তু যে মানুষের উপরে অপবাদ লাগিয়েছে এর জিহ্বা একটা থাকবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহান নবী, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা আল্লা তুশরিকনা বিল্লাহি শাইআ ওয়া লা ইউসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াতিনা বিবুহতান। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি মহিলারা, মুমিন মহিলারা আপনার কাছে আসে, ওই মহিলা যারা বলে আমরা আল্লাহর সঙ্গে শিরিক করব না, আমরা জিনা করব না, আমরা ব্যভিচার করব না, আমরা মিথ্যা কথা বলবো না, আমরা সন্তানদেরকে হত্যা করব না, আমরা মিথ্যা কথা রটিয়ে বেড়াবো না, কাউরের উপরে অপবাদ চাপাবো না, এই রকম ভাবে যদি তারা অঙ্গীকারবদ্ধ হয়, তবেই গিয়ে আপনি তাদের সঙ্গে বায়াত করুন।
কাদের উদ্দেশ্যে বলা হচ্ছে? মুমিনা মহিলাদের, কোন মহিলা সম্পর্কে আয়াত অবতীর্ণ হচ্ছে। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে এই কর্মটা আমাদের কর্ম নয়। এই তোহমত লাগানো, মিথ্যা অপবাদ ছড়িয়ে বেড়ানো, চুরি জেনা ব্যভিচার করা, এটা একটা মহিলাদের কর্ম। অর্থাৎ আপনাকে যদি কালকে বলা হয় আপনি শাড়ি পরিধান করুন, আপনি বালা পরিধান করুন, চুড়ি পরিধান করুন, আপনি এগুলো করতে আপনি নারাজ হয়ে যাবেন। আপনি বলবেন এটা তো মহিলাদের কাজ, চুড়ি পরা তো মহিলাদের কাজ, শাড়ি পরা তো এটা মহিলাদের কাজ। তাহলে এটা যখন আপনি বুঝতে পাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনাকে বোঝাতে চাইছে যে তোহমত লাগানো, বুহতান লাগানো, মিথ্যা অপবাদ লাগানো এটা পুরুষদের কাজ নয়, এটা মহিলাদেরকে বোঝাতে হবে। পুরুষদেরকে কেন বোঝাতে হবে? মহিলাদেরকে বারবার বোঝাও যে এই কাজ তোমরা করো না। এই বদগুণ একটা পুরুষের ভিতরে থাকতে পারে না, হলে থাকতে পারে এটা মহিলাদের ভিতরে থাকতে পারে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে ইসলামকে বোঝার এবং ইসলামকে মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।